নারীদের পর্দা কতটুকু? মুখে মাস্ক, একদম ঘোমটা পরা, হাত মৌজা, পা মৌজা লাগাইয়া মুরগির খাঁচার মতো প্যাকেট বন্দি থাকার নাম পর্দা নয়। আসুন দেখি আল্লাহ কি বলেছেন। আর হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মুমিন নারীদেরকে বলুন যেন তারা তাদের দৃষ্টিকে সংযত রাখে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে। আর যা সাধারণত প্রকাশ পায় তা ছাড়া তাদের সৌন্দর্য তারা প্রকাশ করবে না। তারা যেন তাদের ওড়না দিয়ে ভক্তদেশকে আবৃত করে রাখে। সূরা আন-নূর আয়াত নাম্বার ৩১। এখনো বিশেষ উল্লেখযোগ্য কিছু বিষয়। সাধারণত যা প্রকাশ পায় তা ছাড়া বাকিগুলো ঢাকতে বলেছে। সাধারণত প্রকাশ পায় কি? মুখমণ্ডল, হাতের কবজি এবং পায়ের তালু। এছাড়া বাকিগুলো আল্লাহ ঢেকে রাখতে বলেছেন। কিন্তু আমরা এক শ্রেণীর মোল্লারা ফতোয়া দেই এবং মোল্লাদের বউ ফুলাফান দেখা যায় একদম সব কিছু ঢাইকা ডুইকা, হাত মৌজা, পাও মৌজা, নাক মৌজা যা আছে সব লাগাইয়া তারপরে কি করে করে। কিন্তু আল্লাহর চেয়ে যদি মোল্লা বেশি বুঝে তাহলে তো সমস্যা। কারণ বলা হচ্ছে যে যা সাধারণত প্রকাশ পায়, মানে কি তাদেরকে চিনতে হবে, তাদেরকে আইডেন্টিফাই করতে সক্ষম হবে। আপনার মা, আপনার বোন, আপনার বউ কোথাও বের হলো, যদি একদম নাক মুখ ডাইকে যায়, কোনটা আপনার বউ, কোনটা আপনার মা, কোনটা আপনার বোন, কে কার বউ, এবার চিনা যাবে না। এই জন্য আল্লাহ নির্দেশ হইল চিনতে হবে। চিনতে হলে কি করতে হবে? মুখমণ্ডল খোলা রাখতে হবে, হাতের কবজি পর্যন্ত খোলা রাখতে হবে, আর পায়ের পাতা পর্যন্ত ডেকে রাখতে হবে। এটা হলো নির্দেশ। হ্যাঁ, তাহলে আমরা সহজে বুঝে গেলাম যে একজন আমাদের মা বোন যখন তারা পর্দা করবেন, তারা যেন মুখমণ্ডল এবং হাতের কবজি পর্যন্ত খুলে রাখেন। তাহলে তাদের চিনতে, বুঝতে, পরিচয় পেতে সুবিধা হবে। এই কারণে আল্লাহ পাক সূরা আন-নূর ৩১ নম্বর আয়াতে পর্দার স্পষ্টভাবে তিনি উল্লেখ করেছেন। ধন্যবাদ সকলকে।